বন্ধুরা, আজ কয়েকদিন যাবৎ অনেক বৃষ্টি। আমাদের এই রাস্তাটি একদম বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এখন আমি আসলাম, কিভাবে যে যাব চিন্তা করে পাচ্ছি না। বন্ধুরা, আমি তো যাচ্ছি একটা রিস্ক নিয়ে। এখানে অনেক কাদা, যদি একবার পড়ে যাই তাহলে আমার স্বর্গে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। দেখেন অনেক কাদা, তবু আমার এখান দিয়ে যেতে হবে, কিছু করার নাই, কারণ এটাই আমার যাওয়ার রাস্তা। দেখেন খুব বিপজ্জনক। বন্ধুরা, পানির মধ্য দিয়ে হাঁটতে আমার খুব একটা কষ্ট হলো। কিছু করার নাই, বাড়িতে তো আমার যেতেই হবে। এখন সামনে আরো পানি আছে, আপনাদের দেখাবো, আসেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, ওই তো পানির মধ্য দিয়ে আখের রসের ভ্যান গাড়ি যাচ্ছে। আপনারা কি কেউ আখের রস খাবেন? তাহলে এক্ষুনি অর্ডার দিতে পারেন। ভিউয়ার্স, প্রায় অনেকক্ষণ যাবৎ সিদ্ধান্ত নেওয়ার পর আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। এখান দিয়ে পার হতে হলে আমার জুতা প্যান্ট এগুলো হয়তোবা খুলতে হতে পারে, কিন্তু তবুও আমি এখান দিয়ে যাবই। বন্ধুরা, এখান দিয়ে পানির অনেক একটা স্রোত, একটা ঘোলা, আপনাদের না দেখালে আপনারা বুঝতে পারবেন না। এত পানির মধ্য দিয়ে আমাকে যেতেই হবে। আপনাদের তো দেখালাম, এখান দিয়ে এই বাড়ি তো পানিতে তলিয়ে একদম একাকার হয়ে গেছে। এখন এই বাড়ির পানিগুলো এখান দিয়ে নামছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? হ্যাঁ কাকা, ভালো আছি। হ্যাঁ। বন্ধুরা, প্রায় আধা ঘন্টা লাগলো আমার এই পানি দিয়ে পার হতে। কিছু করার নাই, তবু আমার বাড়িতে তো যেতে হবে। রাস্তার অবস্থা ভালো না, কিন্তু তাতে তো আর কোনো লাভ হবে না, যেতে আমাকে হবেই। স্বর্গে যাই আর বাড়িতে যাই।
বন্ধুরা, আমার জুতা প্যান্ট হালকা ভিজছে, আর জুতা তো একদম, জুতার ভিতরে 2 জুতায় পানি হইব 1 কেজি। বন্ধুরা, বিপজ্জনক কিন্তু এখান দিয়া, মারাত্মক বিপজ্জনক। আন্ধারকুন দিয়ে এখান দিয়ে কেউ আসলে একদম এখানে পড়ে একদম ডাইরেক্ট কৃত্তিনাশা নদীতে চলে যাবে। বন্ধুরা, আমার কিন্তু খুব ক্ষুধা পাইয়া গেছে। হাঁটতে হাঁটতে পানি সাঁতরে আসলাম। এখন আমি চোখে মুখে সর্ষে ফুল দেখছি। আমার এখন খেতে হবে। ভিউয়ার্স, আমি আর কথা বলতে পারছি না, কারণ আমি সকাল 7টার সময় ভাত খাইছিলাম। এখন প্রায় 5টা 30। আমি কিছু খাই নাই। এখন বাড়িতে যায়া উড়াদুরা খাওয়া দাওয়া হবে। আমার খুব ক্ষুধা পাইছে। এত পানি তো আর কমে না। বন্ধুরা, এত পানি সাঁতরে অবশেষে আমি আমাদের বাড়ির গেটের কাছে আসতে পারছি। আমি খুব সত্যিই বলছি, আমি খুব ক্লান্ত, কারণ রাস্তায় প্রচুর পানি, এই মাজা সময় না পানি। আমি অনেক রিস্ক নিয়ে আসছি। এখন কথা বলারও সময় নাই। আমি এখন ঘরে ঢুকেই শুধু খাবো। খেয়ে আগে পেট ঠান্ডা করব, মাথা ঠান্ডা করব, তারপর পরের কাজগুলো আবার শুরু করব। ওরে আল্লাহ, বৃষ্টির ভেতরে চলাচল এত কষ্ট।